বন্ধুরা, রাস্তার যে সাইডটা আর কি, এই সাইডটা ঢালু থাকার কথা, অর্থাৎ নিচু থাকার কথা। কারণ এই পানিটা, রাস্তার যে পানিটা, এই পানিটা নদীতে নেমে যাওয়ার কথা। বাম পাশে নদী দেখতে পাচ্ছেন, কিন্তু অত্যন্ত পরিতাপ বিষয়, এই রাস্তার সাইডটা ভাড়া হয়ে গেছে। এই ভাড়া হওয়ার জন্য এই মহামূল্যবান যে রাস্তা, সেই মহামূল্যবান রাস্তাটা দেখেন ভেঙে যাচ্ছে। এই দেখেন, এই যে অথচ এই পানিটা এখানে জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কারণ এর পাশে আছে সুবিশাল নদী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদী, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এটা হচ্ছে না। ফলে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন অবস্থা। এখান থেকে কিন্তু গাড়ি চলতেছে না, কোনো মানুষও পায়ে হাঁটতে যেতে পারতেছে না। কারণ এই জায়গাটা স্থানীয় যে সমস্ত নেতা আছে তারা এবং পুলিশে ভাড়া দিয়ে দিয়েছে আর কি। ফলে জনগণের দুর্গতির কোনো শেষ নাই। এই দেখেন, এই যে অথচ আমরা যদি এখান থেকে নালা করে, এখান থেকে একটু নালা করে আপনার যদি নদীতে এটা শাখাগুলো বের করে দিতাম, তাহলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হতো না। এবং এভাবে আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে, যেমন জ্যাম, এগুলোও থাকতো না। আবার এখানে এই মহামূল্যবান যে রাস্তাগুলো, সেটা নষ্ট হতো না। আপনারা জানেন যে এই রাস্তার একমাত্র শত্রু হচ্ছে পানি। কারণ এই পানিগুলো যখন হয়, রাস্তায় জমে, তখন এই যে প্লাস্টারের যে নিচের স্তরগুলো আছে, সেই স্তরগুলোকে নরম করে দেয়। নরম করে দেওয়ার ফলে যখন এখান থেকে ভারী কোনো গাড়ি যায়, যেমন পিক আপ বা মালবাহী যে কার্গো আছে সেইগুলো, অথবা বাস যায়, তখনই এটা বসে যায় এবং খানাগন্ধের সৃষ্টি হয়। আর এই খানাগন্ধ সৃষ্টি হওয়ার ফলে এই খানার ভিতরে ওইসবের ব্যবহার, তো এই গাড়িগুলো কিন্তু গাড়িগুলো উল্টে যায়, কারো হাত ভাঙে, কারো পাও ভাঙে, কারো মাথা ভাঙে, গাড়ি ভাঙে। এভাবে চলছে আমাদের দেশ। অথচ একটু সামান্য একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে, অর্থাৎ এই পানিগুলোকে যদি আমরা এই নদীতে নামার ব্যবস্থা করতাম, বেশি দূর না, দেখেন যে কত 30 হাত 40 হাত ছোটো ছোটো নালা করে দিলে এখানে এই জটিল সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু সেই মানুষটা কোথায় পাবো বলেন? সেই মানুষ তো নাই। আমাদের দেশে চলছে শুধুমাত্র ধরো মারো খাও, লুট তরাজ, চাঁদা দাও, নেশা করব, এই অবস্থা। আস্তে আস্তে নেশা করে দেশটা ভরে যাচ্ছে। ভালো মানুষগুলো হারিয়ে যাচ্ছে, সৎ মানুষগুলো পালিয়ে যাচ্ছে। এজন্য আমরা নিজেরাই দায়ী। আসলে আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা আমাদের এই সোনার বাংলাকে সোনার দেশ হিসেবে গড়ে তুলি। এই যে দেখেন, বলতে বলতে ভারী একটা গাড়ি চলে আসছে। এটা কি গাড়ি আমি জানি না, এই যে বিশাল গাড়ি দেখেন। এই সমস্ত গাড়ির কারণে, এই সমস্ত ভারী যানবাহনের কারণে রাস্তাগুলো ধ্বংস হয়ে যায়। এই যে দেখেন, এই যে ধন্যবাদ সবাইকে।